আসামির পক্ষের উকিলরা তথ্য প্রমাণের ভিত্তিতে ইহা প্রমাণ করিবার চেষ্টা করিয়াছেন যে আসামি ক্ষুদিরাম বসু এই বোমা মামলায় জড়িত হইলেও সে নিজে বোমা ছোড়েনি। এরপর মনে হয় না ক্ষুদিরামের ফাঁসি সাজা হবে। জজ সাহেবের মন গলেছে, বুঝলে? অর্ডার, অর্ডার, অর্ডার। কিন্তু সেই সমস্ত তথ্য প্রমাণ যথেষ্ট নয় বলিয়া গণ্য হইতেছে। নিম্ন আদালত ক্ষুদিরাম বসুকে প্রাণদণ্ডের যে সাজা প্রদান করিয়াছে, উচ্চ আদালতেও তাহা বহাল রইল। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস অ্যান্ড মিসেস কেনেডিকে হত্যা করার অপরাধের ক্ষুদিরাম বসুকে উচ্চ আদালত প্রাণদণ্ডের সাজা দিল। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি। অর্ডার, অর্ডার, অর্ডার। জেলারকে দায়িত্ব দেওয়া হইল 11 অগস্ট এর মধ্যে এই প্রাণদণ্ডের আদেশ কার্যকর করিতে হইবে। এ কি করে হয়? এই বুঝি সরকার পক্ষে বিচার? কি করে হয়? এ ক্ষুদিরামের প্রতি অবিচার হচ্ছে হুজুর। হতে পারে না, ক্ষুদিরামের প্রতি অবিচার হয়েছে। এটা পূর্ব পরিকল্পিত, এ কিছুতেই হতে পারে না। আসামি কি বুঝিতে পারিতেছে কি রায় ঘোষিত হইল? বুঝতে পেরেছি গে জজ সাহেব, মায়ের জন্য বলি প্রদত্ত হচ্ছি আমি, এতে আমার কোনো দুঃখ নেই। মায়ের ছেলে তো মায়ের কোলেই ফিরে যাচ্ছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। এই 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 দেখুন বাজন দেখি, দেখুন দেখুন, খুব ভালো ভালো শাড়ি এনেছি আপনাদের জন্য। ও ছোট, তুই বরং একখানা গরদ দেখ, দুই বৌমাকে বরণ করবি বলে কথা। আমার শাড়ি পরে দেখব, আগে দুই বউয়ের জন্য শাড়ি দেখো দিদি। তবে তত্ত্বে কিন্তু আমাদের কটকের শাড়িই দেব। ও প্রমি, হ্যাঁ তোর কোনটা পছন্দ দেখ, সেটা আলাদা করে রেখে দে। না জ্যাঠাইমা, আমি তো এসব শাড়ি পরি না। শুনুন না, আপনি যখন পরের দিন আসবেন না, কিছু বিলিতি শাড়ি নিয়ে আসবেন, ভালো বিলিতি জর্জেটের শাড়ি। আজ ভাইয়ের বউদের জন্যই শাড়ি দেখব। দেখি দিদি, সতীশের বউয়ের জন্য একটা উজ্জ্বল রঙের শাড়ি দেখো।
বড় বৌমার তো রংখানা চাপা। বাইরের লোক এসে রং নিয়ে মন্তব্য করার আগে যেন তার শাড়িতেই চোখটা আটকে যায়, চোখটা ধাঁধিয়ে যায়। আমি চাই না আমার ছেলের বউদের নিয়ে কেউ কোনো কথা বলুক, সেটা আমার মোটেই পছন্দ নয়। আমাদের বিভাবতীর যেমন দুধে আলতা গায়ের রং, ওকে তো সব রঙের শাড়িতেই মানাবে। আমার কাছে আমার দুই বউই সমান। একজনের সামনে আর একজনকে পক্ষপাতিত্ব করব, সেটা কি ভালো দেখায়? বাড়িতে যে দুজন আসছে তারা সংসারের দায়িত্ব নিক, এটাই আমার কাছে ঢের। তুই একেবারে ঠিক বলেছিস ছোট। রূপ কি আর চিরদিন থাকে নাকি? গুণটাই তো থাকে। এই যে ছোট ছোট ননদ দেওরদের আগলে রাখা, তাদের সঙ্গে মিষ্টি মুখে কথা বলা, এটাই তো অনেক। আর তাছাড়া সুভাষের সঙ্গে তো এক বৌদির খুব ভালো ভাব জমে গেছে, কি তাই না? ক্ষুদিরাম বসুর ফাঁসির সাজা আটকানোর জন্য আজ বিচার হওয়ার কথা। কি বিচার হলো কে বলতে পারবে আমায়? জানকী, জানকী, দাদা, উনি তো ঘরে একজনের সঙ্গে কথা বলছেন, একজন এসছেন। কিছু হয়েছে? কি সাংঘাতিক খবর বৌমা। কি হয়েছে? কি শুনলাম জানো? কিংস ফোর্ডের উপর যে অ্যাটেম্প নিয়েছিল ওই ক্ষুদিরাম বসু, তার ফাঁসির সাজা নাকি রদ হয়নি। ওইটুকু ছেলের ফাঁসি হবে? এবার বুঝবে সবাই, দেশোদ্ধারের নামে অল্প বয়সী ছেলে ছোকরাদের মাথা খাচ্ছে এরা। প্রাণটা যে যাবে বাচ্চা ছেলেটার, তার খেসারত কে দেবে বলো তো? দাদা, ছেলেটির মায়ের কথা কিছু শুনেছেন? না। ও, সেদিন বলেছিলেন না ছেলেটি সুনীল সুধীরের বয়সী, সুভাষের থেকে একটু বড়। ওইটুকু একটা ছেলে ছোট ছোট শাড়িগুলো অন্তত দেখে যা। দেখো না দিদি, তোমরা পছন্দ করে তোমাদের যেটা পছন্দ হয় বেছে রাখো। ছোট ছোট যাস না, ছোট দাঁড়া ছোট। তোমরা ওদিকে দেখছো কি? ছোট বৌমা তো বলেই গেল তোমাদের পছন্দ মতো বাছাই করতে। তাছাড়া কোনো কিছুর জন্য তো বিয়েটা আটকে থাকবে না। দাদা, তোমাদের সকলের সঙ্গে আমার কিছু কথা আছে। রমিক, কেনাকাটা পরে হবে, আগে আলোচনাগুলো হোক। কাকা, আজ আপনি আসুন, মানদা মাসি ওনাকে সবটা গুছিয়ে দাও তো। অন্যদিন খবর দেবো আপনাকে। জানো কি কি হয়েছে? বিয়ের কেনাকাটা থামিয়ে দিলে কেন? দাদা, মিত্তির বাড়ি থেকে খবর পাঠিয়েছে বিয়ে পেছোতে হবে। সে কি কথা ঠাকুরপো? তারা চিঠি পাঠিয়েছেন বৌদি, লিখেছেন এ মাসে পাত্রী পাত্রস্থ করা শুভ নয়, একথা তাদের গুরুদেব বলেছেন। সে কি কথা? তাহলে বিভাদের বাড়িতে এখন কি জানানো হবে? আমিও তো তাই ভাবছি। নিশ্চয়ই অক্ষয়বাবুরা এতক্ষণে বিয়ের আয়োজন সম্পন্ন করে ফেলেছেন। ওই চুর দুখানা দেখি। ও যাটাই মা, আমার বিভাগকে কেমন মানাবে? এটা খুব সুন্দর। আমি ভেবেছি কি একজোড়া মকরমুখ বালাও দেবো এর সঙ্গে, ভালো হবে না? বেশ হবে। তুমি বরং বিভার হাতের একটা মাপ নিয়ে নাও। হ্যাঁ, সে তো বটে। বিভা মা, বিভা মা, একবার আয় তো এদিকে। চল। কি হলো, আবার থেমে গেলি কেন? চল, সে কখন থেকে এসে বসে আছে বেনে। তুই না থাকলে চলবে কেমন করে বল? চন্দ্রবাবু নিজে এসেছেন তোর গয়না নিয়ে। বিয়ের দিন জামাইবাবুর চোখ আটকাবার ব্যবস্থা করতে হবে তো। চল চল চল। এই তো, আয় মা, আয়, বস। জানো তো কুড়িমা, কিছুতেই আসতে চাইছিল না। কেন গুমে আসতে চাইছিল না কেন? আমাদের বুঝি আর পছন্দ হচ্ছে না? আয় আয়, হাতখানা দেখি। ও বউ,
তোমার মেয়ের তো বিয়ের জৌলস আরো খুলেছে, রূপ যেন একেবারে ফেটে পড়ছে। মা, ঠাম্মার কথায় আবার লজ্জা পাচ্ছে। দেখিস মা, বিয়ের পর কটকে যাবি, সেখানকার আদব কায়দা কিন্তু আমাদের এখানকার মতো নয়। ছোট্ট শহর, মেয়ে মানুষরা রাস্তাঘাটে হুটপাট বেরোয় না, শুনেছি। তোর বাপ উকিল বলে উকিলের ঘরে বিয়ে দিচ্ছে, তাই বলে সবাই কিন্তু একরকম হয় না, এই কথা আমি বলে রাখলুম। এসব কথা আমি অনেক বলেছি ওকে জ্যাঠাইমা। বিভা, বিভা একবার এদিকে আয় তো। বিভা, ক্ষুদিরামের ফাঁসির হুকুম হয়েছে। কি বলছো তুমি দাদা? এখন এসব কথা কেন? আমাকে শুনতে দাও মা। দাদার দেশে তো এত প্রতিবাদ হলো, তবুও ফাঁসির হুকুম রদ হলো না। না রে বিভা, তবে পথে ঘাটে প্রচুর ছাত্ররা নেমে পড়েছে, ওরা জায়গায় জায়গায় আন্দোলন করছে। বিভা, 11ই আগস্টের মধ্যে ফাঁসির হুকুম হয়েছে। আমাকে একবার সেখানে নিয়ে যাবে দাদা? আমি ছাত্র না হতে পারি, তবে আমি তো এই দেশেরই একজন মেয়ে। আমরা সকলে মিলে যদি প্রতিবাদ করি, তাহলে যদি ফাঁসির হুকুম রদ হয়, নিয়ে চলো না দাদা। কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। অজিত, তোর জীবনে কি বোধ বুদ্ধি কিচ্ছু হবে না? এখন ওর বিয়ে মা, আর এই সময় তুই এই কথাগুলো কেন বলছিস? তুই তো জানিস এই সমস্ত কথা শুনলে ওর মন ছুটে যায়। ওদিকে ক্ষুদিরামের মতো একটা বাচ্চা ছেলে ফাঁসি হচ্ছে, আর আমি কি না এখানে বসে আমার বিয়ের গয়না ঠিক করব? না মা, এতটা পাষাণ আমি হতে পারবো না কিছু। আচ্ছা বেশ বেশ বেশ, তোমাকে গয়না ঠিক করতে হবে না, তুমি শুধু একবার আমার সঙ্গে চলো। না মা, আমি যাবো না মা, আমি কোথাও যাবো না। আমাকে আটকেও না, একটিবার যেতে দাও। ওইটুকু একটা বাচ্চা ছেলেও, আমাদের সকলে সেখানে যাওয়া প্রয়োজন। আটকেও না আমাকে মা। কোথাও যাবে না তুমি, কোথাও যাবে না। চুপ চুপ। গিন্নি, ওকে যেতে দাও। কি বলছেন আপনি? ঠিকই বলছি, এই ফাঁসির প্রতিবাদে সারা বাংলা আজ পথে নেমেছে। ওইটুকু একটা শিশু, কিন্তু কি অসীম সাহস, যেন সিংহ শিশু। ফাঁসির নির্দেশ শুনে তার মুখে কোনো বিকার নেই, কেবল হাসছে। এমন একটা মানুষের পাশে বিভা গিয়ে দাঁড়াবে না, তা কি হয়? যাও বিভা, যাও। অজিত, তুমি নিয়ে যাবে তাকে। এক সিংহ শিশুকে আজ ওরা ফাঁসির আদেশ দিয়েছে। এই আদেশ আমরা মানি না, এই আদেশের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। তোমাদের মাথায় রাখা উচিত, ক্ষুদিরাম বোসের যে স্বীকারোক্তি আমাদের সবার সামনে এসছে, সেটাতে আমরা পরিষ্কার জানতে পারি যে সে কোনো অন্যায় করেনি, সে কোনো অন্যায় করতে পারে না। তোমরাই বলো, যখন সবার সামনে ইংরেজ সরকার সুশীল সেনকে বেত মেরেছিল, সেটা অন্যায় নয়? বলো তোমরা, অন্যায় নয়? হ্যাঁ, যখন ভারতীয়দের ক্রমাগত ইংরেজরা পায়ের তলায় পিষে মারে, সেটা অন্যায় নয়? বলো, অন্যায় নয়? সেই অন্যায়ের বিচার কে করবে? কে করবে বলো? বলো, আমরা করবো। বলো, আমরা। বন্দে মাতরম! বন্দে মাতরম! দাদা, সবাই খালি পায়ে এসছেন, দেখো। আমাদেরও জুতো খুলে ফেলা উচিত। ঠিক বলেছিস, চল। বড়দাদা, আজ অন্তত দূরে সরে থেকো না। যদি ওই ছেলেটার সাহস একবার নিজের চোখে দেখতে, তাহলে ভয় পেতে লজ্জা করতো আমাদের। কি মুশকিল, আমরা তো মানছি ক্ষুদিরাম বসুকে এইভাবে ফাঁসির সাজা দেওয়াটা একদমই উচিত হয়নি, কিন্তু শরৎ, তাই বলে এইভাবে পথে নেমে সভা সমিতিতে যোগ দেওয়াটা কি? আবার কানে কথা গেলে কি হবে ভাবতে পারছো মেজ দাদা? বকাটা কিন্তু তুমিই খাবে। জানি, সেই বকুনি মাথা পেতেই নেব। বাবা যদি থাপ্পড় মারেন, সেটাও আমি মাথা পেতেই নেব। কিন্তু আজকের দিনে এইভাবে দূরে সরে থাকিস না ভাই। ফাঁসির সাজা শোনানোর পর ছেলেটি কি বলেছে জানিস?
বলেন তো আরো কয়েকজনকে বোমা তৈরির কাজ শিখিয়ে দিয়ে যাই? ভাবতে পারছিস? ওইটুকু একটা বাচ্চা ছেলে। আমরা আমরা কি করছি বর দাদা? আচ্ছা ঠিক ঠিক আছে শরৎ, উত্তেজিত হোস না। আমি বলি কি, আমরা আমরা এখানে দাঁড়াই, কিন্তু তার আগে তুই আমাকে একটা কথা বলতো। আমরা জুতো পরিনি কেন, খালি পায়ে এসছি কেন? শরৎ, দেখলি তো সুরেশ? এটাই প্রতিবাদ দাদা। দেখছো না কারুর পায়ে কোনো জুতো নেই। মেজদাদা তো এটাই হস্টেলে বলছিল আমাদের তখন। ওমা বড়দাদা, ওই দেখো। ওরা যদি একজনকে শাস্তি দেয়, আজ 10 জন দাঁড়াবে এখানে প্রতিবাদ করতে। আমরা ক্রমাগত প্রতিবাদ করে যাব। আমরা ক্ষুদিরাম বোসের প্রতি এই অন্যায় কিছুতেই মেনে নেব না। আমরা সবাই আজ খালি পায়ে রাস্তায় নেমেছি, ঘরে ঘরে অরন্ধনের ডাক দিয়েছি। বলো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দাদা, আজ আমাদের বাড়িতে অরন্ধন হবে। তোর কি মনে হয় মা এটা মেনে নেবে? বিভা, বড় জোর আমরা না খেয়ে থাকতে পারি। ওই দেখো দাদা, শরৎবাবু না? দেখেছিস সুরেশ, শরতের হাত কেটে গেছে আর ছেলেটার কোনো হুঁশ নেই। তুই দাঁড়া। শরৎ, শরৎ এটা আমাকে দে। এটা ছাড় না, তুই ছাড়, এটা ছাড়। এটা ছাড়, তুই ছাড় এটা। চল তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় বলছি, এদিকে আয়। আয় আয় এদিকে আয় বলছি। দাদা কি করছো? ছাড়ো আমাকে। কি করছি? নিজের হাতের দিকে দেখেছিস? হাতটা কেটে গেছে, রক্ত পড়ছে। আর ওদিকে যে একজন দেখছে, তোর তো কোনো হুঁশই নেই। কার কথা বলছো তুমি? আমি এ কি শরৎবাবু, কি করে হলো? পেরেক টেরেক ছিল নাকি? রক্ত বেরোচ্ছে তো। মেজদাদা, আগে তুমি হাতে জলটা দাও। হ্যাঁ জল দে তো। ভালো ভালো করে ঢাল 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 ঢাল। একটু পট্টি থাকলে ভালো হতো। এই নাও, এটা দিয়ে হাতটা বেঁধে দাও। এক মিনিট, একটু চুন হলে ভালো হতো। চুন দাদা, চুন আছে? এই তো, আপনার চুনটা একটু পেতে পারি? এইটা একটু লাগিয়ে নিলে ভালো হয়, একটু লাগিয়ে দাও না। বলছিলাম দাদা, এবার আমাদের যেতে হবে। বিয়ের পর আমাদের আর যত্নআত্তি কোনো ত্রুটি হবে না। কি বলিস শরৎ? অজিত বাবু, হ্যাঁ বলছিলাম চলুন না একটু ওদিকটা যাই আমরা। চল। কি কাণ্ড বলুন দেখি, ওটুকু একটা ছেলে। বলছিলাম চুনটা দিয়ে দিলে ভালো হতো। আপনি দিবেটা আমায় দিন। ধন্যবাদ, শুধু চুনটা দেওয়ার জন্য নয়, এখানে আসার জন্য।
আপনার মতো মহিলারা যদি এই ধরনের প্রতিবাদে যোগ দেন তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এত বড় একখানা অন্যায় প্রতিবাদ না করে কি থাকা যায়?